মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। গতকালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এটা কিন্তু দুদিনের অল্প অল্প ভিডিও নিয়ে একটা ভিডিও আজকে পোস্ট করছি। তো সকালবেলা উঠে যেটা কাজ, আর হ্যাঁ, আমাদের এদিকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ গেছে দুদিন। যেমন আজকে আমি রবিবার ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আমাদের নববারাকপুরে একটু রোদ্দুর উঠেছে বা ঝলমল করছে, কিন্তু গতকালকে শনিবার আর শুক্রবার রাত থেকে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে। তো প্রচুর ঠান্ডাও পড়েছে, আর ওয়েদারটা কিন্তু একদমই ভালো না। মানে শীতকালে বৃষ্টি হলে তো এটা আমাদের সবার জন্যই একদমই ভালো লাগার ব্যাপার নয়। গরমকাল বর্ষাকালে জলটা মেনেই নিতে পারি, কিন্তু এই টাইমে এটা খুবই বাজে ব্যাপার। আমরা ছাদে গেছি, তো লঙ্কা চারা হয়েছে কত দেখেছেন, তার থেকে 4টে নিয়ে একটা ওই বড় ড্রামের মধ্যে যেখানে লঙ্কা গাছটা আছে ওটার মধ্যে পুঁতে দিলাম। আর গাছগুলো কিন্তু বেঁচেও গেছে, বেশ জল দিয়ে দিয়েছে, ভালো শেকড় হয়ে গেছে। এই বললাম না, আমি বারবারই বলেছি লঙ্কা চারায় লঙ্কা গাছগুলো লাগানো এটা কিন্তু আমার একটা বিশাল অভিজ্ঞতার ব্যাপার বা ভালো লাগার ব্যাপার। তো ঋষিও এসে গেছে পেছন পেছন, গিয়ে ওই যে দুষ্টুমি করছে, আর প্লেনটা গেল পেছন থেকে, ওটা একটু নেওয়ার চেষ্টা করলাম। আওয়াজটা রাখতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু যেহেতু আওয়াজগুলো সব কেটে দিয়ে, আবার অনেক নিয়ম থাকে তো ফেসবুক আর ইউটিউবে। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আচ্ছা সরি আমি একটু ভুল বললাম, যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার জোগাড় চলছে। আমি একটু পেঁয়াজ দিয়ে ডিম খাবার, আমাদের কালু সোনা ঋষির জন্য এমনি ডিম ভেজে নিয়েছি। তবে একটা কথা কি, আমি জানি কালু মানে কুকুরকেদের ডিম বা এসব ঘি মাখন তেল দেওয়াটা ঠিক নয়, কিন্তু ঘরে তো রোজ মাছ মাংস ওরকম থাকে না। তো একজন বলেছিল যে যদি সাদা মানে হালকা করে একটু ভেজে ভাত দিয়ে মেখে দেওয়া হয়, খাবে মাঝে মাঝে, আর ওদের এতটা ক্ষতি করে না। তাই কালুকে মাঝে মাঝে ওইভাবে খাবার দিই। আর বেশিরভাগ কালু সোনা আমাদের মেরি বিস্কুট ভালো খায়, তো ওর জন্য প্যাকেট প্যাকেট মেরি বিস্কুটই আনা হয়। তো ঋষিকে আমি স্কুলে দিতে যাচ্ছি। তো এখন ওই যে বললাম যে ঋষির একদমই স্কুল কামাই করছি না, কারণ স্কুলের প্রোগ্রাম হচ্ছে, তো ওই জন্য আমি ঋষিকে দিতে যাচ্ছি। আর একা তোকে এমনি এখনও ছাড়ি না, একদমই দুষ্ট। আর কদিন ওই ছেড়েছিলাম শরীর খারাপের সময়, স্যাররা রিস্কায় তুলে দিয়েছিলেন। আমি যাচ্ছি আমাদের এদিকে বাজার থেকে, যারা আমাদের নববারাকপুরে থাকেন বুঝতে পারবেন আমি মাঝে মাঝে এই জায়গাটা আসলে ভিডিওটা নিই, কারণ এত ভালো লাগে বাজারের মধ্যে দিয়ে, আর আকাশটা না বেশ সুন্দর লাগে। তো আমরা বাড়িও এসে গেছি, এসে তারপরে টুকটাক কাজকর্ম করে নিয়েছি। আর এসে না আমরা আজকে কেউ ভাত খাইনি। তো ঋষি বললো ম্যাগি খাবে, কড়াইটা ইগনোর করবেন প্লিজ। এই কড়াইটার মধ্যে না কদিন ভাজা পোড়া করেছিলাম, তারপরে এটাকে ব্লেড দিয়ে বা কী দিয়ে তুলবো বুঝতে পারছি না। সত্যি হাত দিয়ে মেজে তার কাটা দিয়ে না চেষ্টা করেছি কিছুটা, কিন্তু হচ্ছে না। যাই হোক, ঋষি আজকে ম্যাগিটা বানাচ্ছে। তো ঋষিকে বলেছিলাম যে তুমি যদি ম্যাগি বানাও তাহলে একটু ভিডিও নিয়ে নিও, সবাই দেখতে পাবে। আর এটা তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, ম্যাগি, তারপরে ডিমের অমলেট, এগুলো কিন্তু জল ভরা সকালে, এই টুকটাক কাজগুলো কিন্তু ঋষিকে শেখাই, যাতে আমার শরীর খারাপ হলেও অন্তত ওইটুকু কাজও করতে পারে। এরপরে একটা আঁকা এঁকে নিল। এখন পড়ার ব্যাচ শুরু হয়েছে, একটাই শুরু হয়েছে, বাদবাকিগুলো সব জানুয়ারির 2 তারিখের পর থেকে যার যেরম ডেট সেরমভাবেই হবে। তো এখন একটু প্রতিদিন চেষ্টা করছে, ওর যে পেজ আছে ফেসবুক পেজ আর কি, ঋষিস ওয়ার্ল্ড, তো ওটাতেই কিছু কিছু স্টিল ফটো ভিডিও করতে পারি না। অনেকেই বলে ভিডিও করার কথা, কিন্তু ফোন দিই না, এমনিতেই তো ফোনের সব যা পরিস্থিতি খুবই খারাপ। তো মাধ্যমিকটাও পাশ করার পরে অবশ্যই ওর পেজটা গ্রো করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আঁকাগুলো ওর পেজে অনেক মানুষ দেখে না, সত্যি কথা বলতে সব বেশিরভাগ বাইরের মানুষ। এটা আমার ইচ্ছা আছে, আমি ঠিকঠাক পারিও না, তাই জন্য একদিন ইচ্ছা আছে আমি ওই পেজের ভেতরে গিয়ে দেখবো কে কোনখান থেকে কত মানুষ দেখে, পাশে থাকেন। তবে হ্যাঁ, এটা বুঝতে পারি অনেক বাইরের দেশের বিদেশিনা বা বিদেশিনী বা বিদেশি যে সাহেবরা ম্যামরা ওনারা দেখেন, প্রচুর ইংলিশে, হিন্দিতে, আরও অনেক ভাষায় কমেন্ট করেন, লাইক করেন, আবার লিখে দেয় নামগুলো। তো ওইগুলো আবার ঋষিকে বলি, ঋষি আবার বইয়ের থেকে মাঝে মাঝে বের করে দেয়। যদি না জানে, আমি আমার পরিচিত অনেক মানুষের কাছে জিজ্ঞেস করি, কেন কি এটা আমার কাছে অনেকটা একটা ভালো লাগার ব্যাপার। তো যাক, ঋষির পেজটা ঋষিজ ওয়ার্ল্ড নিয়ে অনেকটা কথা বলে দিলাম। দেখেছেন এই যে বৃষ্টি হয়েছে বললাম না, তো দেখুন ছাদের মধ্যে অল্প অল্প এরকম জল জমে আছে। ওই দেখুন প্লেনটা যাচ্ছে, ছাদে আসলেই প্লেনটা যায়, এখান থেকে আওয়াজটা যা ভালো লাগে। আর এই গাছের থেকে, নারকেল গাছটা এখান থেকেই বেরোয়,
আমি যখনই আসি যদি প্লেন যাই আমি চেষ্টা করি এটাকে একটু তুলে ধরার। গাছগুলো তো সবই ভালো আছে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এটা কিন্তু যেহেতু দুদিনের ভিডিও দিয়েছি, তো দুদিনের ভিডিওটা মানে দুদিনই তো ঋষি স্কুলে গেছে, তো একদিন যাওয়া আর একদিন ফেরা এরকমভাবেই ভিডিওটা সেট করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার পাশে আছেন, অনেক মানুষই আছেন সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল, কিন্তু ভিডিওগুলো দেখেন আর একটা লাইক আর একটা কমেন্টও করেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখেছেন এই যে আমি জলটা এটার জন্য দেখানোর চেষ্টা করছি। ভাবুন এই শীতকালে এরকম বৃষ্টি কারোরই ভালো লাগে না। তো যাই হোক, দিন তো দিনের মতো চলতেই থাকবে। এইবার দেখাচ্ছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা আমাদের নবব্যারাকপুরে থাকেন, এই যে আমাদের মিলন সংঘ ক্লাবে অনেক কিছু অনুষ্ঠান হবে। ঋষিকে তো এখন নিতে পারি না, গান আঁকা আবৃত্তি এইসব। তো যদি আপনারা কেউ আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন। ওই জন্য আমি কিন্তু এটা একটু দেখিয়ে নিলাম। যারা আমার ভিডিওটা দেখেন হয়তো তাদের কাজে লাগতে পারে। দেখেছেন আমি অনেকটা কাছের থেকেই দেখানোর চেষ্টা করছি পুরোটাই যে আমাদের নবব্যারাকপুর মিলন সংঘ। আর যারা জানেন, না জানেন আমি বলে দিচ্ছি, স্টেশন থেকে আমাদের নবব্যারাকপুর স্টেশনে নেমে আপের দিকেও সাইকেলের দোকানের চন্দনদার এখান থেকে নামলে কিন্তু বেশিক্ষণের রাস্তা নয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অজিতদার দোকানের কচুরি অনেক দিন খাওয়া হয় না, আর এখন খাইও না। তো আজকে একটু খাবার নিয়ে আসলাম কচুরি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঋষির হাতের এই আর এক টাকাও শেয়ার করে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। চলুন টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে।